নমস্কার, আপনাদের স্বাগত সবাইকে হাল্লা বল অনুষ্ঠানে। আজ আমি দেবাশিস চক্রবর্তী আপনাদের সঙ্গে রয়েছি এই অনুষ্ঠানে। একেবারে প্রথমেই বলি, আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে শাখের করাত শাহজাহান। রাজ্য প্রশাসন এটা বুঝে গেছে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার না করলে সন্দেশখালিতে জ্বলতে থাকা আগুন নেভানো সম্ভব নয়। রাজ্য প্রশাসন বুঝে গেছে, শেখ শাহজাহানকে অ্যারেস্ট না করতে পারলে সন্দেশখালি শান্ত হবে না। মহিলারা তাদের অভিযোগের কথা বলতে থাকবেন একই রকম ভাবে, দাবি একই রকম ভাবে অনড় থাকবে যে শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। আবার পাশাপাশি, কেন আমরা শাকের করাত বলছি, পাশাপাশি কারণ যেটা গ্রামের মহিলারা বলছেন, তাদের অভিযোগ আমি গত পরশুদিন শুনছিলাম। গ্রামের মহিলারা বলছেন যে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করলে আগামী লোকসভায় তৃণমূলের হয়ে ভোট চুরি করবে কে? যদি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয় তাহলে গুলিবাজি করবে কে, বোমাবাজি করবে কে, দাঙ্গা করবে কে, লড়াই করবে কে, ফাইট করবে কে, ভোট লুট করবার জন্য ইভিএম মেশিন ভাঙবে কে, এলাকায় শাসন রক্তচোখ দেখাবে কে? এই যে গন্ডগোলের ছবি যেটা দেখতে পাওয়া যায় ভোটের সময় সারা রাজ্য জুড়ে, এই রাজ্যের মানুষ হিসাবে আমার খারাপ লাগে একটা কারণের জন্য। গণতান্ত্রিকভাবে পঞ্চায়েত নির্বাচন করতে গিয়ে প্রায় ৪৫ জন মানুষকে প্রাণ দিতে হয়। সেগুলো করবে কে? খুন করবে কে? জখম করবে কে? ভোট লুট করবে কে? আর জেতাবে কে? সেই কারণের জন্য শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছে। উভয় সংকট। এই গন্ডগোল বেশি দিন টিকলে পলিটিক্যালি তৃণমূল উইক হবে। এই সন্দেশখালি একই রকম ভাবে আওয়াজ তুললে প্রতিবাদের আওয়াজ, আরো একাধিক জায়গায় প্রতিবাদের আগুন জ্বলবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, একাধিক জায়গায় প্রতিবাদ করবেন মানুষ। নদিয়ার তেহট্টের ছবি আমরা দেখেছি, প্রতিবাদ করেছেন মানুষ। আমরা আরো বিভিন্ন হুগলির ছবি দেখেছি, প্রতিবাদ করছেন মানুষ। কাজেই এই প্রতিবাদকে দমন করতে গেলে ফার্স্ট যে কাজটা করতে হবে, প্রতিবাদকে ঠান্ডা করতে গেলে, মানুষকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে যেতে গেলে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। আর যদি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য সরকার, তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট করাবে। এই জন্য আমরা নাম দিয়েছি শাকের করাত। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় আজও উত্তপ্ত ছিল সন্দেশখালীর ঝুপখালি এলাকা। এই ঘটনার আগের ছবি আপনাদেরকে আবার আরেকবার দেখাই। স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে এই যে পোস্ট দেখছেন, এই পোস্টের গায়ে বেঁধে অনেকবার অনেক পুরুষকে মারা হয়েছে। সেই সব পুরুষরা এখন দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে। শুধু গ্রামে কয়েকজন গুটি কয়েক মহিলা আছে। আজকের এই যে এত মহিলাকে দেখছেন, এনারা শুধু সংবাদ পেয়ে, সন্দেশখালীর পরিস্থিতি জানতে পেরে সংবাদে আজকের এনারা হাজির হয়েছে। এই হাজির হয়েছে কারণ এই কারণে যে এনারা চাইছে এনাদের জমি জায়গা, সম্মান সব কিছু ফেরত চাইছে। প্রয়োজন পড়লে স্বামীদেরকে তুলে নিয়ে গিয়ে এই যে পোস্ট দেখছেন, এই পোস্টের গায়ে বেঁধে অনেকবার অনেক পুরুষকে মারা হয়েছে। সেই সব পুরুষরা এখন দেশ ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিয়েছে। শুধু গ্রামে কয়েকজন গুটি কয়েক মহিলা আছে। আজকের এই যে এত মহিলাকে দেখছেন, এনারা শুধু সংবাদ পেয়ে, সন্দেশখালীর পরিস্থিতি জানতে পেরে সংবাদে আজকের এনারা হাজির হয়েছে। এই হাজির হয়েছে কারণ এই কারণে যে এনারা চাইছে এনাদের জমি জায়গা, সম্মান সব কিছু ফেরত চাইছে। এরা গ্রামের মহিলা, গ্রামের মহিলার পুরুষদেরকে, যারা তাদের স্বামী, তাদের অনেককেই গ্রামের, এছাড়া অনেকে গাছের সাথে বেঁধে মারা হতো। এটা কোথাকার ছবি? পশ্চিমবঙ্গ না অন্য কোথাও? ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের ছবি। বাইরে গিয়ে লোকে থাকছে। শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পর মানুষ, মানে শেখ শাহজাহানের এই ইডির ঘটনার পর, পালিয়ে যাওয়ার পর আস্তে আস্তে মানুষ সাহস পাচ্ছে, ফিরে আসছে। পোস্টের গায়ে বেঁধে মারছে। কি ছবি এটা? কি ছবি এটা? এটা কি ছবি? কার জন্য হচ্ছে এটা? দায়িত্ব কার? উত্তর দেবেন কে? আনসারেবল কে? আমাকে বলে দিন। আমার হতে পারে আমি ভুল করছি, আমাকে বলে দিন আনসার দেবে কে, উত্তর দেবে কে? প্রশ্ন করলে সাংবাদিক গ্রেপ্তার, প্রশ্ন করলে 41-এর নোটিশ, জিজ্ঞেস করবে কে? জানতে চাইবে কে? মানুষের পাশে দাঁড়াবে কে? সিএনএর প্রতিনিধিদের আমি ধন্যবাদ জানাই, তারা যেভাবে মানে মাথার ঘাম পায়ে ফেলে মাটিতে নেমে লড়াই করে সন্দেশখালীর খবর তুলছেন। সঙ্গে
আমি সমস্ত মিডিয়ার যারা আমাদের কলিগ রয়েছেন, সমস্ত মিডিয়ার যারা আমাদের সহকর্মী রয়েছে, অন্যান্য মিডিয়া, তাদেরকেও আমি স্যালুট করি যেভাবে তারা সত্যি ঘটনাকে সামনে তুলে নিয়ে আসছেন। কোনো ভাষা তাদের জন্য যথেষ্ট নয়। যে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, তাকে তাড়া করলো, এরা কি বলছেন, তাদের অভিযোগটা কি, সেটাও তো আপনাদের শোনা দরকার। কেন হঠাৎ করে একজনকে তাড়া করতে যাবেন? এই শেখ সিরাজউদ্দিন তো এখনো গ্রামে আছে। তাকে মাঝে মধ্যেই মিডিয়া গিয়ে জিজ্ঞেস করে দাদা কোথায়, সে বলে আমি কিছু জানি না, আমি কিছু জানি না, দাদা কোথায় আছে আমি বলতে পারবো না, দাদা তোমায় ফোন করেনি। কত সাদাসিধে মানুষ, কি বলছেন গ্রামের মানুষের কি অভিযোগ আছে একবার শুনুন। কোনো বিচার নেই, আমাকে বলেছে ওই সিরাজ শেখের লোক বলেছে জিসিবির তলায় দেবো, জায়গা কাটিয়ে রাইতিক সম্পত্তি, ওর মধ্যে আমাদের কাগজপত্র সব আছে, আমাদের কোনো পাত্তা দেয় না, যদি যাই আমরা বলে তোমাদের মেরে দেবো, কিডন্যাপ করবো, এইভাবে হুমকি দিয়েছে শাহজাহান শেখের লোক। 5 বছর ধরে কোনো বিচার নেই, আমাকে বলেছে ওই সিরাজ শেখের লোক বলেছে জিসিবির তলায় দেবো, জায়গা কাটিয়ে রাইতিক সম্পত্তি, ওর মধ্যে আমাদের কাগজপত্র সব আছে, আমাদের কোনো পাত্তা দেয় না, যদি যাই আমরা বলে তোমাদের মেরে দেবো, কিডন্যাপ করবো, এইভাবে হুমকি দিয়েছে শাহজাহান শেখের লোক। হচ্ছে কি আমরা কাগজপত্র ওদের কাছে দেখিয়েছিলাম, তা ওরা বললো যে তোমাদের কাগজপত্র ভুল আছে বলে, আর ওই কাগজপত্র ভুল আছে আমাদের সাথে চলো, আমরা কাগজপত্র ঠিক করে দেবো। আর ওই ঠিক করতে গিয়ে ওরা লিখিয়ে সব নিজের নামে লিখে ওর লোক শাহজাহান শেখের লোক, ওরা বাইকে তুলে নিয়ে গিয়ে জায়গা লিখে নেবে স্যার। মানে কি যে আমাদের এখানে সাধারণ মানুষের জমি জায়গা নিয়ে নেবে, যে না যাবে তাকে হুমকি দিয়ে বাইকে করে তুলে নিয়ে গিয়ে বসিরহাট কোর্টে গিয়ে জায়গা লিখিয়ে নেবে স্যার আমাদের করেছে, কিন্তু আমাদের কোনো বাঁচার উপায় নেই। হুমকি দিয়ে সিরাজ ডাক্তার হুমকি দিয়ে তুলে নিয়ে যাবে, নইলে মেরে দেবে, এরকম এরকম রুল কাটা আছে মারার জন্য। আজকে রাস্তায় নামার কারণ এটাই যে তোমার হচ্ছে আজকের আমাদের জমিতে মানে ভেড়িতে মাটি কাটা হচ্ছে, তা ওখানে আমাদের মেয়েরা গিয়ে প্রতিবাদ করেছে, মানে বারণ করেছে, যেহেতু বারণ করার সত্ত্বে তখন শেখ শাহজাহানের মানে ওনার ভাই মানে সিরাজ ডাক্তারের ছেলেরা ওনারা গিয়ে ওখানে ঘর ছিল, ঘরটাকে গিয়ে ভাঙচুর করেছে, ভাঙচুর করে আগুন লাগিয়েছে। ভাঙচুর বা আগুন লাগিয়েছে কে আরেকবার বলুন। সারা শিখছে মানে সিরাজ ডাক্তারের ছেলেরা মানে শেখ ডাক্তার কে? ভাই, মেজো ভাই সিরাজ ডাক্তার, তার দলবল গুন্ডা বাহিনী, তারা গিয়ে ভাঙচুর করেছে, করার পরে ওখানে আগুন লাগিয়েছে। আগুন লাগানোর পরে আমাদেরকে আমরা যখন বাধা দিতে গেছি যে এখন মাটি কাটবে না, আমরা প্রতিবাদ করেছি আমরা মাটি কাটবে না এখন, মানে গ্রামবাসী মহিলারা আপনারা ভাঙচুর বা আগুন লাগিয়েছেন? হ্যাঁ না, আমরা করিনি এটা, আমরা বাধা দিয়েছি, মাটি কেটেছে, আমরা বারণ করেছি, তখন ওনারা ভাঙচুর করলো, সিরাজ ডাক্তারের ছেলেরা গিয়ে ভাঙচুর করার পরে ওই ঘরটায় গিয়ে আগুন লাগালো। আগুন লাগানোর পরে ওনারা আমাদেরকে হুমকি দিল, তোদের ব্যবস্থা আমরা করব, আমরা আসছি বলে ওনারা বেরিয়ে আসলো। গতকাল গ্রামের মহিলারা চাননি আমাদের ক্যামেরার সামনে, অ্যাটলিস্ট আমি অনির্বাণ করে দেখাবো যে রাজ্য পুলিশ তদন্ত করুক। তারা কি বলেছেন শুনুন। আমরা অতটা জানতাম না, কিন্তু আমরা এনআইএ যদি হয় ওতে আমরা খুশি, এনআইএ হলে আমরা খুশি, কারণ অনেক গোপন তথ্য আছে, হয়তো আমরা গ্রামের মধ্যে থাকি, সব কিছু আমরা বুঝতে পারি না বা জানতেও পারি না। মহিলারা মিলে বলতে চাইছি যে এটা তো আমরা গ্রামের মধ্যে, অত্যন্ত গ্রামের মধ্যে থাকি, এটা হঠাৎ মানে একটা ভয় যে নারী পাচার হচ্ছে, এই ভয়েও আমরা অনেক সময় মুখ খুলতে পারি না। তবে ওই এনআইএর যে হচ্ছে আসছেন, এটা আমরা সমর্থন করছি, এতেও আমরা খুশি, হয়তো এর থেকেও আমাদের ভয় কিছুটা লাঘব হবে। আমরা চাইছি যে এনআইএর তদন্ত হোক। হলে এত মহিলা অনেকই পাওয়া যাচ্ছে, অনেকই পাওয়া যাচ্ছে না, তাহলে তারা গেছে কোথায়? নিশ্চয়ই এনআইএ তো পাওয়া যাচ্ছে না। এরকম কবে থেকে শুরু হয়েছে এখানে বউ বা মেয়েদেরকে পাওয়া যাচ্ছে না, এরকম হারিয়ে যাচ্ছে, নিখোঁজের ঘটনা কবে থেকে শুরু হয়েছে এখানে? আজ থেকে মানে 2-3 বছর আগে থেকে এটা শুরু হয়েছে। আমি বসিরহাট কোর্টে গেলাম, বসিরহাট কোর্টে গিয়ে আমি একটা কাগজ করলাম, আমি গরিব মানুষ খেটে খাই, আমার যতটা সামর্থ্য আমি একটা কেস করলাম, করে আমি সন্দেশখালী থানায় নিয়ে আসলাম। সন্দেশখালী থানা বড় মেজো পরিষ্কার বলে দিল যে তোমার যদি সুপারিশপত্র না থাকে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজারের জন্য, তাহলে আমি তোমার কোনো কাজ করতে পারবো না, তাহলে তোমাকে এখানে ঘুষ দিতে হবে 10-20 হাজার টাকা। আমি পেরে উঠিনি, যার জন্য আমার মেয়েটাকে আর খোঁজ করাই হয়নি। কোথায় সুপারিশ আনতে যাবো, আমার পক্ষে সম্ভব না। তারপরেও কেসটা আমরা এই কথাগুলো যে শোনাচ্ছি, আপনাদের শোনালাম, আমার ভালো লাগছে না খুব একটা। এখানে যারা গেস্ট রয়েছেন কারোর শুনতে ভালো লাগছে না, কিন্তু বাস্তবতাকে অস্বীকার করতে পারছি না বলে বলতে হচ্ছে পুলিশ
মেয়ে হারিয়ে গেছে, নিখোঁজ। মেয়ের সম্পর্কে বলতে গেছে, সেখানে বলছে আপনারা শিবু হাজরার রেকমেন্ডেশন নিয়ে আসুন, না হলে 10-20 হাজার টাকা দিন, তবেই আমরা দেখব বিষয়টা। মাথার উপর চাপ সম্পর্কে রেখা শর্মা কি বলেছেন, জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা, তার বক্তব্যে এই যে মাথার উপরে চাপ, ডিজির সঙ্গে দেখা করেন তিনি, রাজ্য পুলিশের ডিজি, এবং তার সঙ্গে দেখা করার পরের দিনই লিটারেলি তিনি সন্দেশখালী গতকাল আসেন, তার আগের দিন তিনি দেখা করেছিলেন। দেখা করে বেরিয়ে রেখা শর্মাও ঠিক এই চাপের কথাই বলেছিলেন, এবং এই জায়গায় চাপটা কিন্তু ক্রমাগত। আমি একবার দেখানোর চেষ্টা করব রেখা শর্মা কি বলেছিলেন, শুনুন। मुझे लगता है कि वो उनके हाथ बंधे हुए हैं, वो कुछ नहीं कर सकते। अगर उनको मीटिंग भी कट शॉर्ट करनी पड़ी तो आप सोच सकते हैं वो प्रेशर में है और अंडर प्रेशर वो कैसे काम करेंगे।